আজ তোমাদের সঙ্গে দারুণ একটা ধোকলা রেসিপি শেয়ার করব। ধোকলা হচ্ছে গুজরাটের একটা ফেমাস ডিশ। আর এই ধোকলা নরম আর স্পঞ্জি কিভাবে বানাবে আমার আজকের রেসিপিটি তাহলে দেখে নাও। প্রথমে 1 কাপ মতো দিয়ে দেবো বেসন, তারপরে লবণ দিয়ে দেবো, সামান্য চিনি, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে একটু লেবুর রস দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ব্যাটারটা 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। লেবুর রসটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য দিয়ে দেবো রিফাইন তেল, দিয়ে ঢেকে রেখে দেব। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এদিকে কড়াইতে দিয়ে দেবো, মানে একটা প্যানে দিয়ে দেবো তেল, সামান্য সর্ষে, কারি পাতা আর দিয়ে দেব জল। তারপরে একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে রাখবো। এই জলটা ঠান্ডা করে আমাদের পরে লাগবে। এদিকে আমি একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দেব বাটার পেপার। বাটার পেপার দিয়ে আবারও তেল ব্রাশ করে নেব। এদিকে আমি একটি স্ট্যান্ড দিয়ে জল ফুটতে দিয়েছি। তারপরে ওই ব্যাটারটার মধ্যে বেকিং সোডার বেকিং পাউডার পরিমাণ মতো দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ওই কেক টিনের মধ্যে ঢেলে দেব। এবার জলের মধ্যে দিয়ে ফুটন্ত জলে দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখো কি দারুণ হয়েছে। দেখো একটু লেগে যাচ্ছে না। এইবার ঠান্ডা করে ধোকলাটাকে একটা প্লেটে ঢেলে নেব। তারপরে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর উপরে দিয়ে দেব। দেখো কি দারুণ হয়েছে, স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি সাইড থেকে তোমাদের একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এবার চৌকো করে কেটে নেব, ওপর থেকে দিয়ে দেবো ওই সিরাপটা। আমি একটু লঙ্কাও দিয়েছিলাম, আমি দেখেছি দোকানে কিন্তু লঙ্কা দিতে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।